নমস্কার, ইন্ডেক্স ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কম্পিউটারের বেসিকের মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে মেল মার্চ করতে হয় খুব সহজে বাংলায় আজকে বুঝিয়ে দেওয়া হবে। আর তার আগে বলে রাখি, চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, এবং একটি সাবস্ক্রাইব আমাদের খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও আনার জন্য। তার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, রেগুলার ভিডিও আমি দিতে থাকবো। তো আজকে এটা যাওয়ার আগে আমাদের ওয়েবসাইটে, অর্থাৎ একটা ইবুক পাবলিশ হয়েছে দুটো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে indexfoundation.online এই ওয়েবসাইটে গিয়ে এই ইবুক অপশানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে দুটো ইবুক পাবলিশ করা হয়েছে। পিডিএফ ভার্সানে আছে, একটি 50 টাকা, একটি 40 টাকার। অর্থাৎ বিজনেস ম্যাথ এবং স্ট্যাটের ফর্মুলা সমস্তটা যদি এক জায়গায় সুন্দর করে কেউ পেতে চায় তাহলে এইটা কিনে নিতে পারো। এটা ওয়ান টাইম, অর্থাৎ একবারই পারচেস করতে হবে এবং পরবর্তী আপডেট ফ্রিতেই সে বারবার লাইফ টাইমের জন্য পেতে থাকবে। আর ব্যাকবোন অফ ইংলিশের গ্রামাটিক্যাল রুলস খুব সুন্দরভাবে অনেকগুলি বই থেকে একসাথে নিয়ে এক জায়গায় করা আছে। অর্থাৎ এটা হলে আর অন্য কোনো রুলসের প্রয়োজন পড়বে না। তাহলে এই দুটো তোমরা কিনে নিতে পারো। অর্থাৎ এইখানে আমাদের ওয়েবসাইটে indexfoundation.online এখানে এসে ইবুক সেকশানে গিয়ে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট বা ইংলিশের ব্যাকবোন অফ ইংলিশ যদি দেখুন বাটনে ক্লিক করার পর এখানে কেনার জন্য নিজের পার্সোনাল ইমেল আইডি, অর্থাৎ নিজের সঠিক ইমেল আইডিটা দিয়ে রজার পেতে পেমেন্টে এগিয়ে যাও। তারপর কেনা হয়ে গেলে অটোমেটিক্যালি ওটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা। যদি না হয় তাহলে যে ইমেল আইডি দিয়ে কিনেছো সেই ইমেল আইডি এইখানে এই আগে কিনেছেন এই সেকশানে ডান দিকে ক্লিক করে সর্বশেষ পিডিএফ ডাউনলোড অপশানে ক্লিক করুন, তাহলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরপরে আমরা দেখে নেবো আজকে ওয়ার্ডে কীভাবে আমরা মেল মার্চ করতে পারি। তো তার জন্য আমি আগে থাকতে একটা চিঠিটা লিখেই রেখেছি, একটি লেটার আগে থাকতে লিখে রাখাটা বেটার। এবারে আমরা ইজিলি চলে যাব মেলিং অপশানে চলে যাব। ওপরে মেনু থেকে মেলিংয়ে গিয়ে আমরা স্টার্ট মেল মার্চ বাটনে ক্লিক করে নিচে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার্ড এই অপশানে ক্লিক করলে ডান দিকে একটি ছোট্ট মেনু খুলে সাইডে বার একটি মেনু খুলে যাবে সাইড বার হিসাবে। তো এখানে আমরা কি পাঠাতে চাইছি, লেটার, ইমেল, এনভেলপ। আমরা নর্মালি লেটারে ক্লিক করব। মেল মার্চ কি তার আগে বলে রাখি, একটি চিঠি কোনো কোম্পানি, নর্মালি কোনো কোম্পানি বা বিজনেস এই মেল মার্চ ইউজ করে থাকে, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার হয়। একটি চিঠি, অর্থাৎ একটি চিঠির সাবজেক্ট বা বডি আমরা যদি বিভিন্ন অ্যাড্রেসে পাঠাতে চাই, তো আমরা তো সেই চিঠিটাকে প্রত্যেকবার বারবার অ্যাড্রেস চেঞ্জ করে লিখবো না। তো আমরা একই চিঠি বিভিন্ন অ্যাড্রেসে অটোমেটিক্যালি যদি করতে চাই তাহলে আমরা প্রথমে চলে যাব মেলিং হবে, মেলিং অপশানে চলে যাব। তাহলে মেলিংয়ের পর মেল মার্চ বাটনে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে সাইড বারে প্রত্যেকে খেয়াল করবে এখানে লেটার অপশানে ক্লিক করার পর নিচে নেক্সটে স্টার্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করাবো। করার পরে আমাদের জিজ্ঞাসা করবে যে কোন ডকুমেন্টটা আমরা ইউজ করতে চাই, অর্থাৎ এই যে কারেন্ট যে পেজটা খোলা আছে এটা এইটাই ব্যবহার করতে চাই নাকি কোনো টেমপ্লেট নাকি এক্সিস্টিং কোনো অন্য ডকুমেন্ট। যেহেতু আমরা এই পেজটা ব্যবহার করবো, যে এই যে চিঠিটা লেখা রয়েছে পুরোটা এইটাই ব্যবহার করবো, তাই ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট এই রেডিও বাটনে ক্লিক করার পরে নিচেতে নেক্সট স্টেপ 3তে আমরা স্টেপ 2টা কমপ্লিট হয়ে গেলে সিলেক্ট রিসিপিয়েন্ট অপশানে যাবো স্টেপ 3তে। এখানে নতুন অ্যাড্রেস টাইপ করার জন্য আমরা টাইপের নিউ লিস্টে ক্লিক করে ক্রিয়েট বাটনে ক্লিক করব। নিচে করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে এবং এই পপ আপ উইন্ডোতে আমরা যাদের পাঠাতে চাই, যতজনকে পাঠাবো 50, 100, 200, তাদের প্রত্যেকের ডিটেল এখানে ফিল আপ করতে হবে। তাহলে এখানে ফিল আপ করতে হবে সবাই। আমি প্রথমে এক এক করে ফিল আপ করে ফেলছি। মিস্টার কিছু দামি নাম আমরা দিতে পারি। আমি আমারই কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস যাও একটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ওখানে অনেকতলা, কলকাতা, সিটি। আমার কলকাতার কোনো প্রপার অ্যাড্রেস জানা নেই, তাই এখানে আমি একটা ডামি অ্যাড্রেস ইউজ করছি। জিপ কোড, কান্ট্রি ইন্ডিয়া, হোম ফোন নাম্বার 99 3 4
আচ্ছা 7 8 9 10 ডামি ফোন নাম্বার ইউজ করলাম, ওয়ার্ক ফোনের প্রয়োজন নেই, ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন নেই, নেক্সট মিস্টার। আচ্ছা নেক্সট আর একবার দিয়ে দিলাম। কিছু নাম আমরা টাইপ করব, তাহলে প্রথমে ফার্স্ট নেমে যায় ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দেবো। এক মিনিট। হ্যাঁ, ফ্যানটা অন করলাম। ওকে নেক্সট, তারপরে কি বলছে, রাহুল ধরে একটা নাম দিয়ে দিলাম, কোম্পানির নাম দিয়ে দিলাম। এটা চিঠিটা হচ্ছে মনে করা যায় কোম্পানি একটা কোনো প্রোডাক্ট লঞ্চ হবে, আমরা সেই মিটিংয়ে পাঠাবো, হ্যাঁ সেটা মিটিং এর জন্য প্রত্যেককে ইনভিটেশন লেটার পাঠাবো। ওকে, সো আরেকটি অ্যাড্রেস নিতে পারি। ওকে, এইগুলো কমপ্লিট, মোটামুটি 3টে লিস্ট করে ফেললাম। এই 3টে লিস্ট করার পরে আমরা 3টেই নেব। কেউ চাইলে নতুন নিউ এন্ট্রিও করতে পারে। আমরা যদি ভুল করে নিউ একটা একটা ব্ল্যাঙ্ক ঘর দিয়েও ফেলে, এটাকে মোছার জন্য আমরা কি করবো, এখানে ক্লিক করে আমরা ডিলিট এন্ট্রি করব। তা বলবে ডিলিট দিস এন্ট্রি, ইয়েস, আমরা কোনো ব্ল্যাঙ্ক এন্ট্রি রাখতে চাই না। ফাইন্ডও করতে পারি, এখানে যদি কোনো নাম আমরা খুঁজতে চাই, হয়তো 100 200 নাম আছে, তার মধ্যে যদি খুঁজতেও চাই তাহলে দেখো ইজিলি দিয়ে দেবে। আর এটা যদি দেওয়া যায় যে ইজিলি খুঁজেও ফেলতে পারবে, এই যে প্রপার সেই জায়গাতে হাইলাইট হয়ে যাবে এটা। ওকে, তারপরে আমরা কি করব নেক্সট, এবারে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে এই অ্যাড্রেসটাকে, যেহেতু এটা মাইক্রোসফট অ্যাক্সেসের এতে সেভ হবে, এটা আমরা ADD RESS অ্যাড্রেস রূপে আমরা সেভ করে দেবো। অ্যাড্রেস ফাইলের নেম দেবো, ফাইলের এক্সটেনশন কিন্তু .mdb থাকে, আর সেভ করে দেবো আমরা। সেভ করার পরে এবারে আরেকটি ডায়লগ বক্স খুলে যাবে। এই ডায়লগ বক্সে মেল মাস রিসিপিয়েন্ট আমরা এবারে চেক করতে পারবো। আমরা চাইলে এখান থেকে কাউকে বাদও দিতে পারি, অর্থাৎ টিক আউট করে দিলে সে বাদ হয়ে যাবে, সেই ব্যক্তির কাছে লেটারটা যাবে না, মানে প্রিন্ট আউট হবে না, আর টিক দিয়ে দিলে হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে এই আগের যে লিস্টটা যেটা করা হয়েছে address.mdb, এটাকে আমরা এডিটও করতে পারি। এই যে খুলেও গেছে, আমরা চাইলে আবার নতুন এন্ট্রিও করতে পারি, নতুন হয়তো কারোর নাম ভুলে গেছি বা অ্যাড করতে হবে বা কাউকে বাদ দিতে হবে, সেটাও করা যায়। এখানে ফাইন্ড শর্ট এই সমস্ত ডিটেলও আমরা পেয়ে যেতে পারি। এবারে ওকে দিয়ে দেবো নেক্সট। তবে এবারে অটোমেটিক্যালি ইউজ এক্সিস্টিং লিস্ট চলে আসবে। আর এখানে নিচে কি দেখাচ্ছে, কারেন্টলি ইউর রিসিপিয়েন্ট প্রিন্টস আর সিলেক্টেড ফ্রম অফিস অ্যাড্রেস লিস্ট, এই যে address.mdb ফাইলটাই সিলেক্ট হয়েছে। যদি আদার্স অন্য কোনো ফাইল থেকে থাকে তাহলে ইউ সিলেক্ট ডিফারেন্ট লিস্ট করে আমরা সেই লিস্টটা নিয়ে নিতে পারি। এই যে এখন আপাতত এইটা নেওয়া হয়েছে। তাহলে এবারে আমরা নিচে নেক্সটে 4 নম্বর স্টেপে যাবো, রাইট ইউর লেটার। কিন্তু লেটারটা অলরেডি আমার রাইট আছে, লেখাই আছে লেটারটা। তাহলে ইফ ইউ আর নট অলরেডি ডান সো রাইট দ্যাট, তো আমরা চিঠিটা লিখে নিয়েছি, ব্যাস এবারে কাজ শেষ। এইবারে আমরা সেই জায়গাতে ক্লিক করবো। এই দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, এইখানে এই যে যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, যেখানে আমরা এই অ্যাড্রেস ব্লক দেবো। এবারে ডান দিকে মেল মার্জের মেনুতে ডান দিকে সাইড বারে আমরা আগে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অর্থাৎ লেটারেতে ক্লিক করে নিতে হবে কোথায় আমরা অ্যাড্রেস ব্লকটা দিতে চাই। টু বলে যাবে। এবারে আমরা অ্যাড্রেস ব্লকে ক্লিক করব, করার পরই এখানে দেখাবে যে কি ধরনের অ্যাড্রেস নিতে চাই। এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছে, তো আমরা এখানে আমরা ক্লিক করে দেখে নিতে পারি। এই যে নাম দেখাচ্ছে মিস নয়নিকা সেন যেমন রয়েছে, আমরা চাইলে শুধু নাম দিতে পারি, আমরা নাম টাইটেল দিতে পারি, ইনিশিয়াল কিছু দিয়ে দিতে পারি। আচ্ছা, চাইলে কোম্পানি নেম দিতেও পারি, টিক তুলে দিলে চলে যাবে। ইনসার্ট পোস্টার, আর এখানেই অলওয়েজ ইনক্লুড কান্ট্রি নেমটাই ক্লিক করে দেবে যাতে ইন্ডিয়াটা চলে আসে। অ্যান্ড এগুলো যা আছে সেম থাকবে, করে ওকে দেওয়া হবে। ওকে দিলে এইখানে এই যে এইখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা অ্যাড্রেস ব্লক বলে একটা ট্যাগ
চলে আসবে মেল মার্জ। এটা কিন্তু মুছলে, এটাকে এইভাবে যদি আমরা মুছে দিই তাহলে কিন্তু আর অ্যাড্রেসটা আসবে না, ওখানটা যেমন আছে তেমনই থাকবে। আবার নিচে নামবো, আমরা এবার গ্রিটিং ব্লক দেবো, গ্রিটিং গ্রিটিং লাইনটা কি দেবো, এবার এইখানে ডান দিকে আমরা গ্রিটিং লাইনে ক্লিক করব, করলে গ্রিটিং লাইন চলে আসবে। আমরা ডিআর দিতে পারি বা টু টু হিসাবেও দিতে পারি, আমরা অন্যান্য যা খুশি দিতে পারি। যে টু আমরা নর্মালি অফিসিয়াল লেটারের ক্ষেত্রে টু দিই, তো টু ক্লিক করবো, ক্লিক করলাম। এবারে সাইডে আমরা নামটা কেমন নেবো, নেম, ইনিশিয়াল, নেম অ্যান্ড টাইটেল, তাহলে এরকম নিয়ে নেবো। এই যে নিচে নিচে আমরা এইখানটা এক্সাম্পল দেখতে পাবো যে ডিআর মিস্টার নয়নিকা সেন রয়েছে, এটা আমরা টু করে দেবো। আচ্ছা, নেম অ্যান্ড টাইটেল নিয়ে নিলাম। এটা এটা করলে শুধু নেম অ্যান্ড মিস সেন আসবে, শুধু টাইটেল চলে আসবে এইভাবে। আর আমরা পুরোটা দিতে চাই, তাহলে আর দিয়ে পাশে আমরা কমা না কোলন না নান, আমরা কমা দিতে চাই। আর যদি কোনো ইনভ্যালিড থাকে তাহলে সেখানে ডিয়ার স্যার অথবা ম্যাডাম চলে আসবে, এটা আমরা নানও করতে পারি, করে আমরা ওকে দিয়ে দেবো। আর আমরা ম্যাচ ফিল্ড করে দেখেও নিতে পারি যে কোনো ফিল্ড মিসিং আছে কিনা, যা যা দিয়েছিলাম। এই যে আমি ওখানে দিয়েছিলাম টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এগুলো দিয়েছিলাম। ইউনিক আইডেন্টিফায়ার আমরা চাইলে নতুন ফিল্ড এখান থেকে অ্যাডও করতে পারি, বাট দরকার নেই, ওকে দিয়ে দেবো। আমি সিম্পলটাই আগে দেখে দিচ্ছি, তারপরে এবার আমরা প্রত্যেকটা এন্ট্রি এখান থেকে দেখে নিতে পারি ঠিক আসছে কিনা। এই যে 1 নম্বর এন্ট্রি আমরা 3টে অ্যাড্রেস দিয়েছিলাম, করে নেক্সট ওকে দেবো। ওকে দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছ এই যে গ্রিটিং লাইনে চলে এসেছে। তাহলে চিঠিটা আগে লেখা ছিল, ডেট দেওয়া ছিল, তাহলে গ্রিটিং লাইন ইজিলি চলে এসছে। তাহলে আজকে 19/9, 21 হবে, আর 25 আর 22 পুরো পারফেক্ট আছে। তো এবার আমরা কি করব, নিচে নেক্সট প্রিভিউ ইউর লেটার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এবার অটোমেটিক্যালি অ্যাড্রেসগুলো চলে এসেছে। এটাকে একটু ফরম্যাট করে নিলে আই থিঙ্ক বেটার হতো। ফরম্যাট করে নিলে বেটার। এখানে এটাকে 1.51 রাখা যাক, আর লেআউটে গিয়ে এইগুলো কমিয়ে দেওয়া যাক। প্যারাগ্রাফ স্পেসিংটা 1.5 থাকে, দ্যাট উইল বি বেটার। 21 হবে। ওকে নেক্সট নিচে এবারে এই জায়গাটাতে গিয়ে একটু আমরা মানে একটু লেআউটটাকে চেঞ্জ করে দেবো, একটু নিচের দিকে আর একটু ছাড় দিয়ে দেবো, 24 একটু গ্যাপ দিয়ে দিই, কিন্তু সাবজেক্ট হবে, সাবজেক্টে একটু 18 দিয়ে দেওয়া যাক, মোটামুটি গ্যাপ হলে। এইবারে আমরা এই ডান দিকে মেল মার্জের যে উইন্ডো মানে সাইড বার খোলা আছে, ওখানে যদি রিসিপিয়েন্ট 1 অর্থাৎ প্রথম প্রাপকের নাম, আমরা যদি ডান দিকে ক্লিক করি দ্বিতীয় প্রাপক, তৃতীয় প্রাপক, এইভাবে আমরা দেখে নিতে পারবো যে সঠিক এসেছে কি। আমরা এখনো চাইলে এডিট করতে পারি, এই এডিট রিসিপিয়েন্ট লিস্টে নিচে গিয়ে অ্যাড্রেস, এই যে ডেটা সোর্সে অ্যাড্রেস ডট এমডিবিটা সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করব, করে আমরা এইখানে চাইলে আবার নিউ এন্ট্রি করে দিতেও পারি, দিয়ে নতুন এন্ট্রি করে দিয়ে ওকে দিলে অর্থাৎ সেটা সেভ হয়ে গিয়ে আরও একটি 4 নম্বর রিসিপিয়েন্টে চলে আসবে। আমরা কয়েকশো নামও দিতে পারি, দিয়ে এবারে নেক্সটে ক্লিক করবে। পরবর্তী স্টেপ কমপ্লিট দ্য মার্জ, যাই কমপ্লিট দ্য মার্জ করবো, তার মানে মার্জ কমপ্লিট হলো। এবার আমরা এটাকে প্রিন্ট করতে পারি বা এডিট ইন্ডিভিজুয়াল লেটার করতে পারি। আমরা যদি এডিট ইন্ডিভিজুয়াল লেটারে গিয়ে অল করি, তাহলে আমরা একটা নতুন ওয়ার্ডের ফাইল খুলে যাবে, যে দেখতে পাচ্ছ একটা নতুন ওয়ার্ড খুলে গেছে। সেখানে আমরা নিচে স্ক্রোল করে করে প্রত্যেকটা লেটার আলাদা করে দেখতে পারি। এই যে যেমন একটা মিস নয়নিকা সেন রয়েছে, প্রত্যেকটা আলাদা 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 দেখতে পাচ্ছি। এবার এটাকে আমরা ডোন্ট সেভ করে বেরিয়ে আসবো। আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে অল রেকর্ড আমরা প্রিন্ট করব, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করবো, প্রপার প্রিন্টার নয়, তাহলে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা ওকে দেবো। এখানে দেওয়ার পরে আমরা কোথায় সেভ করতে চাই, ডেস্কটপে, আমরা ডেস্কটপে এসে সেভ করে দেবো। ওকে ডেস্কটপে করা আছে। আমরা যদি এখানে লিখি লেটার্স, আই থিঙ্ক কোনো প্রবলেম হয়েছে, দেখা যাক। আরেকবার প্রিন্ট অপশানে যাব, গিয়ে এখানে আমরা ওকে যাব, প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করব, কারণ ব্রাদার ডিসিপি এটা অরিজিনাল প্রিন্টার। আমরা একবার প্রপার্টিসটা দেখে নেবো, যেটা পোর্ট্রেট আছে অ্যাডভান্সে গিয়ে আমরা A4 ঠিকই আছে সব, তাহলে ওকে দেব, দিয়ে ওকে এখানে অলরেডি সেভ হয়ে গেছে। তবু আমরা এটা ডিলিট করে আরেকবার সেভ করে নেব। আমরা এখানে লেটার্স নাম দিয়ে ডেস্কটপেই, এই যে ডেস্কটপেই আমরা সেভ করে নেব। এই প্রিন্টিং বডি তৈরি হলো। এবার আমরা যদি ফাইল ওপেন করি, ফাইল অ্যান্ড ফোল্ডার ওপেন করে যদি ডেস্কটপে যাই, তাহলে এই যে অ্যাড্রেস ডট এমডিবি, এটা আমরা দেখতে পাবো যে এখানে খোলা রয়েছে। এই যে সরি, এটা তো অ্যাড্রেস,
এই যে লেটার্স ডট পিডিএফ লেখা রয়েছে, আমরা যদি এটাকে ওপেন করি আমরা এখানে দেখতে পাবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটার প্রিন্ট হয়ে গেছে, প্রিন্ট মানে প্রিন্ট টু পিডিএফ হয়ে গেছে। এবারে আমরা প্রত্যেকটাকে প্রিন্ট করে আলাদা আলাদা এনভেলপে ছাপিয়ে দিতে পারি। তাহলে এটা কি হলো, আমার অ্যাড্রেস ব্লক এগুলো আলাদা করে লিখতে হলো না বারবার, একই চিঠিতে একটা চিঠি লিখে খুব তাড়াতাড়ি আমরা করে নিলাম, আলাদা আলাদা ঠিকানায় আমরা চিঠিটা পাঠ করে পারলাম, অর্থাৎ অ্যাড্রেস ব্লক এছাড়া অনেক কিছু দেওয়া যেতে পারে। তাহলে এই ছিল মেল মার্চ। আর ওখানে কয়েকটি অপশান, মানে আমরা যদি প্রিভিয়াসে যাই, এই যে ইলেকট্রনিক পোস্টেজ, এইটা অ্যাকচুয়াল হচ্ছে একটি আলাদা ইলেকট্রনিক পোস্টের সফটওয়্যার ইনস্টল হয়, যেটা যে অ্যাড্রেসগুলো আমি দিয়েছি সেগুলো অরিজিনাল কি না একদম এক্স্যাক্ট আমাদের সিস্টেম অনুযায়ী, মানে রিয়েল অ্যাড্রেস অনুযায়ী সেটা চেকিং করে। বাট সেটা আলাদা ব্যাপার, সেটা চেকিং করার দরকার নেই। আর এখানে আমরা মোর ফিল্ডে গিয়ে আমরা চাইলে এক্সট্রা অনেক ফিল্ডও অ্যাড করতে পারি। তাহলে এই ছিল আমাদের মেল মার্চ, দেখতেই পাচ্ছ প্রত্যেকে। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, আমরা পরে আরো বেসিক ভিডিও আনবো। আমি তবে স্টার্ট করেছি, আমি সময় পাই না দেওয়ার জন্য, আমার নিজেরও স্টাডি থাকে। তো সেক্ষেত্রে আমি মাঝে মধ্যে এই ভিডিওগুলো আনার চেষ্টা করবো। তোমরা কমেন্টে করে যে পরবর্তী কোন টপিকটা নিয়ে তোমরা জানতে চাও, তাহলে সেই অনুযায়ী দেখিয়ে দেবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা শেয়ার এবং লাইক করে দিও। যারা সহজে বাংলা শিখতে চায় তাদের কাছে সহজে শেয়ার করে দিও। ওকে, গুড বাই।